নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিবেশী যুবককে খুনের অভিযোগ, অভিযুক্ত যুবককে ফাঁসির সাজা জেলা আদালতে, খুশি মৃতের আত্মীয় পরিজন। বিজেপির 12 ঘন্টা বন্ধকে ঘিরে উত্তেজনা, বন্ধ ও বন্ধ বিরোধীদের মধ্যে তুমুল বচসা, মিশ্র প্রভাব পড়ল জেলা জুড়ে। বসে যাওয়ায় বদলে ফেলা হলো রথের চাকা। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দেবী প্রতিমার রথে নতুন চাকা, 515 বছরের ইতিহাসে দ্বিতীয়বার সংস্কার। এখন বিস্তারিত সংবাদ। প্রকাশ্যে প্রতিবেশী যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ। প্রায় 1 বছর বিচার প্রক্রিয়া চলার পর অভিযুক্ত যুবককে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি জেলা আদালত। সাজাপ্রাপ্ত অভিযুক্ত যুবকের নাম নিরঞ্জন মণ্ডল। 6 জুন 2023 সালের শিলিগুড়ি সংলগ্ন আশিঘরের পূর্ব চয়নপাড়ার ঘটনা। মৃত যুবকের নাম স্বপন বর্মন, বয়স 34 বছর। তিনি পেশায় অ্যালুমিনিয়াম মিস্ত্রি ছিলেন। স্বপনের বাড়ি দিনহাটায়। তিনি আশিঘরের দিদি জামাইবাবুর বাড়িতে থাকতেন। গত বছর 6 জুন সকালে আশিঘরের এক চায়ের দোকানে চা খেতে যায় স্বপন। সেই সময় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বপনকে খুন করে নিরঞ্জন। খবর পেয়ে ঘটনার পরই ছুটে আসেন আশিঘর ফাঁড়ির পুলিশ। এলাকাবাসী এবং পুলিশকে দেখে পালিয়ে যায় অভিযুক্ত যুবক নিরঞ্জন। অঞ্চল অফিসে ঢুকে ধারালো অস্ত্র ফেলে দিয়ে আর পালাতে পারেনি। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিকে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় স্বপনের। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নিরঞ্জন এলাকায় অসামাজিক কাজ করত। ঘটনার আগের দিন স্বপনের বাড়ির রিকশা চুরি করেছিল। এই নিয়ে নিরঞ্জনের সঙ্গে স্বপনের বচসা হয়েছিল। তারপরই খুনের ঘটনা। এতদিন জেলা আদালতের অ্যাডিশনাল চতুর্থ কোর্টে বিচার চলছিল। গতকাল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। এদিন বিচারক রিন্টু সুর অভিযুক্তের ফাঁসির সাজার নির্দেশ দিয়েছেন, জানালেন অতিরিক্ত সরকারি আইনজীবী প্রতীক লাল ঝা। তিনি বলেন, এই মামলার মোট 18 জন সাক্ষী ছিল। ফাঁসির সাজা হাইকোর্টে জানানো হচ্ছে। মৃতের পরিবারকে লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। অভিযুক্তের ফাঁসির সাজা হওয়ায় খুশি মৃতের পরিবার। মৃতের বোন সরস্বতী দেবনাথ বলেন, আমার দাদাকে খুন করা হয়েছে প্রকাশ্যে। এদিন আদালত ফাঁসির সাজা দেওয়ায় খুশি, কিন্তু যে ক্ষতি হলো সেটা পূরণ হবে না। নিরঞ্জন মণ্ডল ও প্ল্যান করে ও একটা বড় ধারালো দা নিয়ে এসে আমার দাদাকে পিছন থেকে কুপিয়ে ওখানে স্পট ডেট করে দেয়। আমার দাদা ওখানেই ডেট হয়ে যায়। পরপর ওকে 3 থেকে 4 বার ওকে পুরো গলার মধ্যে কোপ মারে। আর ওর গলাটা একদমই জাস্ট একটু লেগেছিল খালি। আজকে রায় হয়েছে, ওর ফাঁসি হয়েছে। এর জন্য আমার দাদা যে সুবিচার পেয়েছে, এর জন্য আমি বলবো যে প্রতীক লাল ঝাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে উনি আমাদেরকে এই সুবিচারটা করে দিয়েছে। আর খুশি আর কি করবো, দাদাকে তো আর জীবনে কোনোদিনও ফিরে পাবো না। যে চলে গেছে সে তো চলে গেছেই, কিন্তু সে যে সুবিচার পাইছে, এটা হলো আমি বলবো আমার দাদা যে ছিল, সৎ ছিল, তার ও সুবিচার পাইছে। 6/6/2023 আশিঘর থানায় একটা ভক্তিনগর থানার অধীন আশিঘর থানায় একটা সরস্বতী দেবনাথ বলে একজন এজার করে, তার ভাইকে আশিঘর মোড়ে মার্ডার করা হয়েছে। সেখানে পুলিশ অ্যারেস্ট করার পরে পুলিশ তদন্ত করে 25/7/2024 চার্জশিট দেয়। চার্জশিট দেওয়ার পরে এখানে চার্জ ফ্রেম হয় আমাদের অ্যাডিশনাল 4th কোর্ট মাননীয় রিন্টু সুর মহাশয়ের কোর্টে, এবং সেখানে 18 জন সাক্ষীকে আমরা এক্সামিনেশন করা হয়। হওয়ার পরে গতকাল এই উভয় পক্ষের শুনানি শোনার পরে গতকাল এই আসামিকে মাননীয় কোর্ট দোষী সাব্যস্ত করে এবং আজকে তাকে ফাঁসির আদেশ দিয়েছে। ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলে আগুনে জ্বলে ভস্মীভূত হয়ে গেল একটি শোয়ার ঘর সহ জরুরি সকল প্রকার কাগজপত্র। ঘটনাটি ঘটেছে মাল মহকুমার বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের কালাগাইতি সংলগ্ন এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, আনুমানিক রাত 9টায় কালাগাইতি গ্রামের বাসিন্দা লীলা ছেত্রীর একমাত্র শোয়ার ঘরে হঠাৎ করে আগুন লেগে যায়। লীলা ছেত্রী তার বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যায়। গ্রামবাসীরা আগুন জ্বলতে দেখে তৎক্ষণাৎ ছুটে আসে এবং সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুনের আকার এতটাই বড় ছিল যে কাছে
দেওয়া সকলের ক্ষেত্রে অসম্ভব ছিল, তবুও গ্রামবাসীরা অনেকটাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এছাড়াও গ্রামবাসীরা তৎক্ষণাৎ মালবাজার ফায়ার ব্রিগেডকে খবর দেন। পরবর্তীতে ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন আসে এবং আগুন কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফায়ার ব্রিগেডের ইঞ্জিন আসার আগেই ঘরের ভেতরে থাকা জরুরি কাগজপত্র সহ বিভিন্ন আসবাবপত্র এবং জমানো কিছু টাকা পয়সা সবকিছুই জ্বলে ছারখার হয়ে যায়। কোনো কিছুই বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য অনুপ শর্মা জানিয়েছেন, আগুনটি ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলে লেগেছে। আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টকে বারবার ফোন করি, তবে তারা ঘটনাস্থলে এখনো পর্যন্ত আসেননি। লীলাচন্দ্র সাধারণ একজন গ্রামের বাসিন্দা। তিনি জানান, আমার সবকিছু আগুনে জ্বলে ভস্মীভূত হয়ে গেল। যদি প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করে তবে আমি অনেকটাই উপকৃত হব। मतलब दुकान से घर को आ रहा था तो भाई ने फ़ोन करके बोला कि घर पे आग लग गया। तो मतलब जब यहाँ पर मतलब पहुँचते पहुँचते तो पूरा आग लग गया था, तो सब कुछ जल गया। अभी क्या चाह रहा है? अभी डॉक्यूमेंट्स भी मतलब सब कुछ जल गया, अभी तो कुछ नहीं है। একটি গ্রামে একটা বাড়িতে আগুন লেগে গেছে, তাই শর্ট সার্কিট হয়ে লাগছে। তো এখন সব জলে খতম হয়ে গেছে। গ্রামবাসীরা মিলে সব অল্পটু বাঁচাইছে কিছু। দুইজন বাড়িতে মা আর ছেলে আছে, বৃদ্ধা মহিলা আছে ওইটা ওর বাড়িতে। এখন তারপরে একটা আছে ইলেকট্রিসিটি, এখন আমার দমকল চলে আসছে, পুলিশ চলে আসছে, নিউজ চলে আসছে, কিন্তু ইলেকট্রিসিটি এখন পর্যন্ত আসে না। আমি ফোন করতেছি, বলতেছি আমি আসতেছি। বিজেপি তৃণমূল ধুন্ধুমার উত্তেজনা জলপাইগুড়িতে। বিজেপির পতাকা ফেলে দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল জলপাইগুড়িতে। বুধবার সকাল থেকে ডিবিসি রোডের বিজেপি জেলা কার্যালয়ের রাস্তার মাঝখানে পতাকা লাগিয়ে বন্ধ পালন করছিল বিজেপি কর্মীরা। বেলা 10:45 নাগাদ বন্ধের বিরোধিতা করে ওই রাস্তা দিয়ে মিছিল নিয়ে আসে তৃণমূল। পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির নেতৃত্বে আরো কিছু চেয়ারম্যান ইন কাউন্সিল এবং কাউন্সিলর সহ তৃণমূল কর্মীরা ছিল ওই মিছিলে। বিজেপি অফিসের সামনে মিছিল আসতেই পুলিশের সামনে তৃণমূল কর্মীরা বিজেপির পতাকা তুলে ছুঁড়ে ফেলে দেয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাবি গোস্বামী সহ অন্যান্য কর্মীরা। শুরু হয়ে যায় কথা কাটাকাটি, চরম উত্তেজনা শুরু হয়। রাস্তায় বসে অবস্থান শুরু করে বিজেপি কর্মীরা। পুলিশ তাদের গ্রেপ্তার করতে গেলে বাধার মুখে পড়ে পুলিশ আধিকারিকেরা। কালচারটা দেখলেন না, ওদের কালচার, ওদের ভদ্রতা দেখলেন তো। সৈকত চ্যাটার্জির জীবনে পরিবর্তন হবে। আমরা মনে করছিলাম ওই কিছুটা পরিবর্তন হয়েছে, ওর জীবনে কোনদিন পরিবর্তন হবে না। ওর পরিবর্তন জীবনে হবে না। ওটা রাজনৈতিক দলের পতাকা পুলিশকে সামনে রেখে সে পতাকাটা ফেলে দিচ্ছে। কত বড় অধ্যত্ত! অধ্যত্ত আগামী দিন আরো পতন হবে। পতন তো হয়েছে, আরো পতন হবে। ওর জীবনে সংশোধন হবে না। মনে করছিলাম সংশোধন হয়েছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়া সংবাদ। স্টেশন বাজারে যে আজকে থেকে বিজেপি করবে আর গুন্ডামি করবে সে কালকে থেকে বুঝবে। ব্যবসায়ীদের কড়া ভাষায় হুঁশিয়ারি জলপাইগুড়ি পৌরসভার উপপৌর পিতার। জলপাইগুড়ি বাজারে বিজেপি নেতা কর্মীদের জোর করে দোকানপাট বন্ধের চেষ্টা পাল্টা দিলেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। স্টেশন বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাজারে যে গুন্ডামি করবে আর বিজেপি করবে সে কাল থেকে বুঝবে। এদিন জলপাইগুড়ি শহরে বন্ধের বিরুদ্ধে পাল্টা মিছিল করে তৃণমূল কংগ্রেস। বাজারে বাজারে গিয়ে ব্যবসায়ীদের অভয় দেন। নেতৃত্ব দেন তৃণমূল নেতা তথা ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। সৈকত চট্টোপাধ্যায় বলেন, কাল ছাত্র আন্দোলনে ছাত্রদের কাকা জেঠুদেরকে দেখা গিয়েছে। বিজেপির ডাকা এই বন্ধ সর্বনাশা। আমরা এর বিরোধিতা করছি। আর বিজেপির বাইক বাহিনী যদি আসে তারা বাইক নিয়ে আর বাড়ি ফিরতে পারবে না। আর আজকের বাংলা বন্ধ শুনছি বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে। আমি অত্যন্ত নিরীহ সরলভাবে বলি, বাইক বাহিনীর তাণ্ডব করো না, একটা বাইক নিয়েও বাড়ি ফিরতে পারবে না। ঠিক আছে, আমরা রাস্তায় বেরিয়েছি, আমরা শান্তিপূর্ণ মিছিল চাই, কাউকে আঘাত করতে চাই না। কিন্তু বিজেপিকে বাংলায় বিজেপির অস্তিত্ব থাকতে দেব না। বিজেপি বলে কোনো জিনিস থাকবে না। সায়ন সেনের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি নতুন টোটো ক্রয় করতে ইচ্ছুক? ন্যায্য মূল্যে সহজ কিস্তিতে ই-রিকশা খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ময়নাগুড়ি সিনেমা হল মোড় সংলগ্ন HDFC ব্যাংকের নিকট সরকার অটোতে। এখান থেকে টোটো কিনলে পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের সুবিধা এবং ইন্স্যুরেন্স, থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই সুলভ মূল্যে মনের মতো ই-রিকশা কিনতে আজই আসুন সরকার অটোতে। যোগাযোগ করুন 7866018227 এই নম্বরে। শুধু
নবদ্বীপ ফুলিয়া থেকে শিল্পী নিয়ে এসে জলপাইগুড়িতে প্রতিমা তৈরি করছেন শিল্পী বাপি পাল। অর্ডার অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিমা মাটি ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। ঠিকানা ভাই বোন শিল্পালয়, নেতাজিপাড়া বাস স্ট্যান্ড মাঠের পেছনে, পরেশ মিত্র কলোনি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসসি স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসসি দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজ যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, আরজি টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং,
স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। আর্যিকর কাণ্ডে ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশের দমন পীড়নের প্রতিবাদে বিজেপির ডাকা বাংলা বন্ধের মিশ্র প্রভাব উত্তরবঙ্গে। এদিন হলদিবাড়ি স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ দেখায় বন্ধ সমর্থকরা। আর্যিকর কাণ্ডের বিচার চেয়ে মঙ্গলবার নবান্ন অভিযানে পুলিশি বর্বরতার বিরুদ্ধে ডাকা বিজেপির 12 ঘন্টার বাংলা বন্ধের মিশ্র প্রভাব পড়ল গ্রাম থেকে শহরে। হলদিবাড়ি স্টেশনে ট্রেন আটকে দিল বন্ধ সমর্থকেরা। জলপাইগুড়ি জেলার আগোয়া ভারত বাংলাদেশ সীমান্ত শহর হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়িগামী ডিএমইউ ট্রেনটিকে সকালে আটকে দেয় বিজেপি কর্মী সমর্থকেরা। বন্ধ প্রসঙ্গে বিজেপি কর্মী মন্টু রায় বলেন, আর্যিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযানে রাজ্য সরকারের পুলিশ যে দুর্ব্যবহার দেখিয়েছে তার এবং আর্যিকর কাণ্ডের সঙ্গে যুক্ত মূল মাথাদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে এদিন আমাদের দলের পক্ষ থেকে 12 ঘন্টার বাংলা বন্ধ। বন্ধকে কেন্দ্র করে মিশ্র প্রভাব শিলিগুড়িতে। সরকারি বাস পরিষেবা সচল থাকলেও বেসরকারি বাস পরিষেবা স্বাভাবিকের তুলনায় কম। সকাল থেকে বন্ধ রয়েছে দোকানপাট, বিক্ষিপ্ত কয়েকটি দোকান ছাড়া সবই বন্ধ রয়েছে। টোটো, অটো চলছে। শিলিগুড়ির মূল রাস্তাগুলিতে পুলিশ মোতায়েন রয়েছে। বন্ধ সমর্থনকারীদের সেভাবে দেখা মেলেনি। বিজেপি ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধে মালবাজার ব্লকের বাগরাকোট ওদলাবাড়ি ডামটেম এলাকায় বেশিরভাগ দোকানপাটগুলি বন্ধ রয়েছে। অন্যান্য দিনের তুলনায় রাস্তায় যানবাহন চলাচলের সংখ্যা কিছুটা কম। রাস্তায় বিজেপির পিকেটিং দেখা গিয়েছে। চা বাগান বন্ধের বাইরে রাখা হয়েছে। রাস্তায় রাস্তায় মোতায়েন রয়েছে পুলিশ। রাস্তায় পিকেটিং করার জন্য মাল ব্লকের বাগরাকোট ওদলাবাড়ি ডামটেম এলাকা থেকে মোট 7 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ, দাবি বিজেপি নেতাদের। देखिए, आज का बंद जो है ये हमारे पश्चिम बंगाल के जनता का सपोर्ट में बंद था, जिसका रिजल्ट ये भी मिल रहा है कि अभी हमारे यहाँ के सारे वेबसाइट बंद रखे हैं। रास्ते में गाड़ियाँ नहीं चल रही है। सिर्फ यहाँ सिक्किम के जो इमरजेंसी गाड़ियाँ है वो 2-4 को उसको हम लोगों ने भी छोड़ दिया। हमारे कुछ कार्यकर्ता भी यहाँ पर पिकेटिंग कर रहे थे, पुलिस ने उनको अरेस्ट करके लेके गई। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ, এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ চুনি, প্রবাল
নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বন্ধে বর্ম হেলমেট। বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধে জলপাইগুড়ির সব রুটে বাস পরিষেবা স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেয় এনবিএসটিসি। সেই মতো সকাল 6টা থেকে শুরু হয়ে যায় এনবিএসটিসির বাস পরিষেবা। তবে চালকদের মাথা বাঁচাতে ব্যবস্থা রাখা হয় হেলমেটে। হেলমেট পরে বিভিন্ন রুটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন বাস চালকরা। তবে জলপাইগুড়িতে সরকারি বাস পরিষেবা স্বাভাবিক থাকলেও বন্ধ বেসরকারি বাস। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা জুড়ে টহল দিচ্ছে পুলিশ। আমাদের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের নির্দেশ, সর্বোপরি জনজীবন স্বাভাবিক রাখতে, গণপরিবহনকে সচল রাখতে আমাদের যা যা করণীয় আমরা সকাল থেকে আমাদের কর্মীরা তৎসহ টাউন ব্লক সভাপতি আইনটিটিউসির নেতৃত্বে এখানে আমাদের আইনটিটিউসি আরও কর্মীরা রয়েছেন। মানুষের যেন কোনো রকম সমস্যা না হয় এই অরাজকতা সৃষ্টিকারী বিজেপির ডাকা বন্ধের কারণে, তার জন্য আমরা সকাল থেকে পথে আছি। আমরা বন্ধকে ব্যর্থ করতেই আমরা রাস্তায় নেমেছি, যাতে পথ চলতি মানুষের তাদের গন্তব্যস্থলে যেতে কোনো অসুবিধা না হয় এবং শ্রমজীবী খেটে খাওয়া মানুষের যাতে সারাদিনের কর্মদিবসটা নষ্ট না হয়। পিনাকি শিলের প্রতিবেদন, সুফিয়ান পলাইটুয়া সংবাদ। দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় পড়েছিল ময়নাগুড়ি পুরসভার 15 নম্বর ওয়ার্ডের রাস্তা। জানা গেছে এই এলাকা যখন গ্রাম পঞ্চায়েতের অধীনে ছিল তখন থেকে ছিল রাস্তা খারাপ। অবশেষে ময়নাগুড়ি পুরসভার পক্ষ থেকে 15 নম্বর ওয়ার্ডের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। আর তাদের খুশি এলাকার বাসিন্দারা। কাউন্সিলর এবং ময়নাগুড়ি পৌরসভাকে ধন্যবাদ জানিয়েছে। জানা গেছে 950 মিটার রাস্তা সংস্কার করা হচ্ছে। 7 লক্ষাধিক টাকায় এই রাস্তা সংস্কার হচ্ছে। এই রাস্তাটি ভগ্নদশায় রূপান্তরিত হয়েছিল। পিচের আস্তরণ উঠে গিয়েছিল। বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। বৃষ্টির জল পড়ে ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। অবশেষে এই রাস্তাটি সংস্কার করা হচ্ছে। মানে গর্ত হয়েছিল, পাথর উঠে গেছিল, হেঁটে যাওয়া ছাড়া কোনো পেশেন্ট যে হেঁটে যেত তা পড়ে যেত, এই হাল ছিল। পূজার আগে তো আপনাদের রাস্তা হয়ে গেল, খুবই ভালো হয়েছে পূজা অবধি। জানি না কতদিন চলবে এই রাস্তা। গ্রাম পঞ্চায়েত আমল থেকেই খারাপ ছিল। এখন দেখেন করা হলো, খুব একটা ভালোভাবে করতে পারলাম না। এই টাকায় 950 মিটার রাস্তার কাজ হয় না। মানে রাস্তার কাছে মেটাল দিয়ে করলে ভালো হতো। হ্যাঁ, আরো প্রচুর মেটাল লাগতো। মেটালের ভাগটা কম। মেটালের ভাগটা কম, কিন্তু ঠিকাদার নিজে যতদূর পারছে মেটালটা দেওয়ার চেষ্টা করছে। দেখে
দেখে মনে হতেই পারে কোনো নদীর রাস্তা এটি, তবে বাস্তবে তা নয়। কিছুদিন আগেও চকচকে রাস্তা ছিল এটি। বর্তমানে রাস্তার হাল এতটাই খারাপ যে কোনো মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। শুধুমাত্র বড় বড় বালি পাথর বোঝাই ডাম্পারই এই রাস্তা দিয়ে চলে। মালদহের ওদলাবাড়ি বাজার থেকে ডিপুপাড়া হয়ে মানাবাড়ি হয়ে তুইবাড়ি পর্যন্ত প্রায় 8 কিলোমিটার রাস্তা এতটাই খারাপ যা চোখে না দেখলে বোঝা সম্ভব নয়। রাস্তার হাল দেখলে যে কেউ চমকে উঠবে। রাস্তায় পিচ বলে কিছুই নেই, শুধু কাদা আর কাদা। কিছুদিন আগেও তুইবাড়ি এবং ডিপুপাড়ার মানুষজন রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করেছিল। এরপর বিভিন্ন মহল থেকে আশ্বাস মিললেও সেই রাস্তা এখনো ঠিক হয়নি। প্রতিদিন যেভাবে এই রাস্তার উপর দিয়ে ভারী ভারী বালি পাথর বোঝাই ডাম্পার চলাচল করছে তাতে রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, আর সেই গর্তে জমছে বৃষ্টির জল, আর তাতেই বিপাকে পড়েছে এলাকার মানুষজন সহ টোটো চালকেরা। দাবি স্থানীয়দের এখানেই শেষ নয়। এই ডিপুপাড়া এলাকায় রয়েছে দুটি হাই স্কুল, একটি গার্লস এবং একটি বয়েজ স্কুল। এই কাদাময় রাস্তা দিয়েই ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হচ্ছে। মাঝে মধ্যেই ডাম্পারের চাকার কাদা ছিটকে ছাত্রছাত্রীদের ইউনিফর্মে লাগছে। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ প্রশাসনকে জানিয়েছিলেন, কিন্তু তারপরেও অবস্থার কোনো পরিবর্তনই হয়নি, বরং ডাম্পারের দাপাদাপি আরো বেড়েছে এই ডিপুপাড়ার রাস্তায়। পথ চলতি মানুষ দীপক বড়াইদি টোটো চালক বিজয় ওরাওরা বলেন, অতিরিক্ত ভারী ট্রাক চলাচলের জন্যই রাস্তার হাল এতটা খারাপ হয়েছে। বর্তমানে এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত বন্ধ করে দিয়েছি। ঘুরপথে অন্য রাস্তা দিয়ে মানাবাড়ি তুড়িবাড়ি পাথর ঝোড়ায় চলাচল করছি। মাঝে মধ্যেই এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে রাস্তাটি ঠিক করা দরকার। রাস্তাতে খুবই সমস্যা, এই যে ডাম্পার এতগুলো যায়, জল দিয়ে কাদা সবসময় ভর্তি থাকে, যাইতে অসুবিধা হয়। কতদিন ধরে এটা? অনেক কাল থেকে এরকম হয়ে আছে, আগের থেকেই। ঠিক হয় না? না, এটা কোনো পরিস্থিতি ঠিক হচ্ছে না। রাস্তা তো এখন গাড়ি চালানো, টোটো বা ছোট গাড়ি চালানো এখন মুশকিল আছে। কি হয়েছে রাস্তা তো যা কাদা, যা খাড্ডা হয়ে গেছে, এখন বড় গাড়ি চলে যাবে। ডাম্পার অ্যাক্সিডেন্ট হয় না? অ্যাক্সিডেন্ট খুবই সম্ভাবনা আছে অ্যাক্সিডেন্ট হওয়ার। এটা তো দীর্ঘদিন ধরে ওই রাস্তাটা খারাপ, এটা নিয়ে আমরা অনেকবার অবজেকশনও করেছি। হ্যাঁ, তো আগে হাঁপাড়ের গাড়িগুলো অনেক চলতো, তখনই বললাম যে ঠান্ডা শীতকালে পুরা ধুলাবালি হয়, এটা নিয়ে আপনারা একটু জল দিন, ওইটা বললাম, তাও ওরা কেয়ার করে নেই। আর এখন আপাতত এখন মেশালি গাড়ি পুরা গাড়ি যাচ্ছে। হ্যাঁ, সেটা নিয়ে পুরা কাদা। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জাগো গ্রাহক জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক, বীমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিংহোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, জলপাইগুড়ি। ফোন করুন 035612256764 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর
নম্বর 03561 225266 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। আর্থিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলো প্রাক্তনীরা। মঙ্গলবার সমাজপাড়া মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে। এই প্রতিবাদ মিছিলে পা মেলায় সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীরা। প্রতিবাদ মিছিলটি থানা মোড়, পোস্ট অফিস মোড় হয়ে কদমতলা মোড়ে যায়। মোবাইল ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানায় প্রাক্তনীরা। মিছিল থেকে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানও শোনা যায়। পরবর্তীতে কদমতলা মোড়ে জমায়েত করে প্রতিবাদ জানায় প্রাক্তনীরা। পাশাপাশি প্রতিবাদী গানে সুর মেলায় তারা। এই বিষয়ে এক প্রাক্তনী জানায়, আরজিকর হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটেছে তা নিন্দনীয়। এতদিন পার হয়ে যাওয়ার পরেও কেন কোনো বিচার হচ্ছে না? আমরা প্রাক্তনীরা সঠিক বিচারের দাবিতে এই প্রতিবাদ মিছিলে শামিল হয়েছি। আরজিকর কাণ্ডে মূল অভিযুক্তদের অবিলম্বে শাস্তির দাবি করছি। যে আরজিকরে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, যে ভয়ঙ্কর ধর্ষণ এবং দুর্নীতি, তার সুবিচার আমরা চাইছি। দোষীর এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে এই ধরনের নোংরা কাজ করার আগে আবার কেউ দুবার ভাবে করবো কিনা। দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং আজকে আমরা মিছিল করছি মানে এই নয় আমরা আজকে মিছিল করে আমাদের সংগ্রাম চালিয়ে যাব, আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না বিচার। সায়ন সেনের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ।
পুজোর আগেই বদলে গেল 5 শতাধিক বছরের পুরনো জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির রথের চাকা। যে রথে দেবীর আগমন এবং বিসর্জন, সেই রথের একটি চাকা বসে যাওয়ায় দেবীর কাঠামো পুজোর আগেই তা বদলে ফেললেন রাজ পরিবারের সদস্যরা। রাজ পরিবারের দাবি 500 বছরের ইতিহাসে এটি দ্বিতীয় পরিবর্তন। 70 বছর আগেও একবার একই কারণে রথের একটি চাকা বদলে ফেলা হয়েছিল। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো এবছর 515তম বছরে পদার্পণ করলো। মঙ্গলবার কাঠামো পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর সূচনা হয়ে গেল রাজবাড়িতে। উপস্থিত ছিলেন রাজ পরিবারের সদস্যরা। কাঠামো পুজোর পাশাপাশি কাদা খেলাও রাজবাড়ির দুর্গাপুজোর একটি অঙ্গ। অষ্টমী পুজোর পর নন্দ উৎসব উপলক্ষে কাদা খেলার আয়োজন করে থাকে রাজ পরিবার। কাদা খেলা শেষে এই কাদা তুলে রাখা হয় প্রতিমা নির্মাণের জন্য। মাটির সঙ্গে কাদা মিশিয়ে প্রলেপ দেওয়া হয় প্রতিমার শরীরে। তপ্ত কাঞ্চন বর্ণ রূপে রথের উপর পূজিতা হন জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গা। পুজো শেষে রথে করে রাজবাড়ির দিঘিতে নিরঞ্জন হয় দেবী প্রতিমা। জলপাইগুড়ি বহু প্রাচীন আমাদের যে বৈকুণ্ঠপুর রাজবাড়ির যে মা দুর্গার যে রথ আছে, সেই রথ এবার হচ্ছে চাকা পরিবর্তন করা হলো। একটি চাকা নষ্ট হয়ে যাওয়ার ফলে সেটাকে পরিবর্তন করা হলো। বহু বছরের পুরনো রথ, সেই রথের চাকাই এবার পরিবর্তন করা হলো। হ্যাঁ, বহু পুরনো। এবার জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো 515 বছরে পদার্পণ করলো। কাঠামো পুজোর আগে পরিবর্তন করার অর্থটা কি, যাতে এবার নতুন রথে দেবী যেতে পারেন? না, এটা হচ্ছে রথটা নষ্ট, চাকাগুলো খারাপ হয়ে যাওয়ার ফলে এটাকে পরিবর্তন করা হয়েছে। এর আগেও হয়েছে, কারণ হচ্ছে অত বছর থেকে চলছে, কিছু না কিছু তো ছোট ছোট সংস্কার করতেই হয়। আমার চোখে দেখা দ্বিতীয়, তার আগে বলতে পারবেন না। আমি যেমন থেকে দেখে এসেছি তাতে দ্বিতীয়বার। পিনাকশিলার প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 72%, বিকেল 5:30 মিনিটে 75%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। প্রতিবেশী যুবককে খুনের অভিযোগ, অভিযুক্ত যুবককে ফাঁসির সাজা জেলা আদালতে। খুশি মৃতের আত্মীয় পরিজন। বিজেপির 12 ঘন্টা বন্ধকে ঘিরে উত্তেজনা, বন্ধ ও বন্ধ বিরোধীদের মধ্যে তুমুল বচসা, মিশ্র প্রভাব পড়ল জেলা জুড়ে। বসে যাওয়ায় বদলে ফেলা হলো রথের চাকা। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দেবী প্রতিমার রথের নতুন চাকা। 515 বছরের ইতিহাসে দ্বিতীয়বার সংস্কার। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।